নবীজি একদিন আমাদের বাড়ির পাশ দিয়ে অতিক্রম করতেছিলেন। فقلت يا رسول الله إني كبرت وضعفت وقال الرسول আমি তো এখন বৃদ্ধ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, যৌবনকালের মতো এত বেশি ইবাদত বন্দেগী করতে পারি না, নামাজ পড়তে পারি না। নামাজের মধ্যে যদি বসি, সিজদার মধ্যে যাই, তো ওঠার মতো শক্তি আমার দেহের মধ্যে হয় না। আবার দাঁড়াইলে বসার জন্য যে শক্তি আছে সেটাও পরিপূর্ণ পাই না, এমন দুর্বল হয়ে পড়েছি। ও আল্লাহর রাসূল, আমাকে একটা এমন আমল শিখিয়ে দিন যে আমলটা আমি উম্মে হানি বসে বসে করতে পারি। এবার আল্লাহর রাসূল বললেন, ও উম্মে হানি, তাহলে তুমি 100 বার বলবে সুবহানাল্লাহ। এই 100 বার সুবহানাল্লাহ বললে তোমার আমলনামায় আল্লাহ তাআলা বনি ইসমাঈলের 100 গোলাম আযাদ করার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ও উম্মে হানি, 2 নম্বর আমল, ওয়া তাহমাদি 100 মাররাতিন, 100 বার আল্লাহ তাআলার হামদ বলবে, বলবে আলহামদুলিল্লাহ। 100 বার আলহামদুলিল্লাহ বললে তোমার আমলনামায় 100 উট আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে তার সরঞ্জাম সহ ব্যবস্থা করে দিলে যে সওয়াব হয়, এমন 100 উটের সওয়াব তোমার আমলনামায়, 100 ঘোড়ার সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যুদ্ধের অস্ত্র, ঘোড়া, তার সরঞ্জাম সহ যুদ্ধের অস্ত্রে সজ্জিত করে আল্লাহর রাস্তায় দিলে, সাদকা করে দিলে যে সওয়াব হয়, 100 বার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দেন। এরপর আল্লাহর রাসূল বলেন, ও উম্মে হানি, 3 নম্বরে তুমি 100 বার আল্লাহু আকবার বলবে। 100 বার আল্লাহু আকবার বললে 100 উট বাইতুল্লাহর মধ্যে, হেরেম শরীফের ভিতরে হুদুদে হেরেমের মধ্যে 100 উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয়, 100 বার আল্লাহু আকবার বললে তোমার আমলনামায় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলেন, আরো একটা তুমি আমল করবে, বলবে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ যদি তুমি বলো, তবে আসমান জমিনের মাঝের ফাঁকা জায়গা পূর্ণ করে তোমার আমলনামায় সওয়াব দেওয়া হবে। আমরা যারা অবসর আছি, এই আমলগুলো করতে পারি। ছোট ছোট আমল, কিন্তু দাম অনেক বেশি। আমল ছোট, কিন্তু নেকি অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন।